আজ আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাতে ঘুমের ভিতরে পেশি টান। তো এটা আসলে কেন হয়? পেশি টান সাধারণত রাতে ঘুমের ভিতরে যেটা হয় কোনো কারণ ছাড়াই হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় কোনো কারণ ছাড়া। আর সেকেন্ড ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে স্বর ভুল ভঙ্গি। আপনি পা যদি ভুলভাবে রেখে ঘুমান তাহলে হতে পারে। আবার আপনার শরীরে যদি পানির অভাব হয়, ডিহাইড্রেশন যদি হয় তাহলে হতে পারে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের অভাব হলে হতে পারে। যাদের ডায়াবেটিস রোগ আছে, থাইরয়েডের রোগ আছে, তাদের এগুলো হয়। এখন আপনি হঠাৎ করে রাতে ঘুমের ভিতরে এরকম হচ্ছে, তো কি করবেন? তাৎক্ষণিক যে প্রতিকার সেটি হচ্ছে আপনার যে মাসেল হয়, সাধারণত এটি হচ্ছে কাপ মাসেলে বেশি হয়, পায়ে বেশি হয়, অন্য জায়গায় হতে পারে কিন্তু পায়ে বেশি হয়। তো আপনি সাধারণত যে কাপ মাসেলে যেহেতু বেশি হয় আপনার পায়ে হলে আপনি পাটাকে সোজা করে দেবেন, মানে কাপ মাসেল স্ট্রেস করবেন। আপনি পা একদম পুরো সোজা করে দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠাবেন। তো তখন আসলে পেইন রিলিভ হয়ে যাবে এবং এটা ঠিক হয়ে যাবে। যদি ঠিক না হয় তাহলে আপনার যে আঙ্গুল আছে, পায়ের আঙ্গুল, উপরের দিকে উঠে আঙ্গুলটা নিজের দিকে এভাবে টান দেবেন, দেখবেন যে ঠিক হয়ে যাচ্ছে। এখন স্থায়ী প্রতিকার কি? স্থায়ী প্রতিকার হচ্ছে আপনার আসলে যদি বছরে 1-2 বার হয় অথবা মাসে 1বার হয় তাহলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, সাধারণত হতেই পারে। তো আপনি ঘুমানোর আগে কিছু কাজ করতে পারেন, তাহলে আর এগুলো হবে না। কিছু মাসেল স্ট্রেস ব্যায়াম আছে, এগুলো করতে পারেন, যেমন কাপ স্ট্রেস, হ্যামাস্ট্রিং স্ট্রেস। এগুলো হচ্ছে কাপ স্ট্রেস। আপনি রাতে ঘুমানোর আগে 2 হাত দেয়ালের দিকে দিয়ে এক পা সামনে আর এক পা পিছনে দিবেন। পিছনের হাঁটু ভাঁজ করবেন না এবং সামনের হাঁটু ভাঁজ করবেন। আস্তে আস্তে সামনের দিকে ঝুঁকে যাবেন। দেখবেন যে যখন পিছনের পায়ে টান লাগছে এইভাবে ধরে রাখবেন 10 সেকেন্ড এবং 5 বার থেকে 10 বার করবেন। তারপরে অন্য পায়ে এক্সচেঞ্জ করে অন্য পায়ে করবেন। ছবিতে কয়েকটা ব্যায়াম দেখানো আছে, এগুলো দেখে আপনি হচ্ছে এগুলো প্রত্যেকদিন রাতে শোয়ার আগে করতে পারেন। আপনি কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার এর সাথে কিডনির কোনো সমস্যা থাকে, ডায়াবেটিস থাকে, তাহলে ডাক্তার দেখাবেন। এবং মাসে যদি সপ্তাহে 1-2 বার করে যদি হয় তাহলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। আপনার পায়ের যে স্থান, মানে কাপ মাসেলে কিংবা যেখানে আপনার পেশি টানটা হচ্ছে সেখানে যদি দুর্বলতা প্রকাশ পায়, যদি মনে হয় যে ওখানটা আপনি দুর্বল হয়ে গেছে কিংবা ওখানে যদি ফুলে ওঠে, অথবা ওখানে যদি আপনার মানে অন্য শরীরের অন্য অংশের থেকে ওখানে যদি গরম বেশি অনুভূত হয়, তাহলে অবশ্যই আপনার ডাক্তার দেখাতে হবে। এইসব ক্ষেত্রে স্যার ডাক্তারের শরণাপন্ন হওয়ার দরকার নেই। আপনাকে যে টিপসগুলো বললাম ওগুলো করলেই হবে। এবং এখানে ছবি সহ সুন্দর করে দেখানো আছে। প্রত্যেকদিন রাতে শোয়ার আগে একটু ব্যায়াম করবেন এবং অবশ্যই শোয়ার আগে 1 গ্লাস পানি খাবেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।